আসসালামু আলাইকুম। আমাদের এক্সপার্ট থেকে ইংলিশ ফর অল প্রোগ্রামের লেকচার নাম্বার 1 আমরা দেখছিলাম। পার্টস অফ স্পিচের একটা ব্রিফ ওভারভিউ আমরা দেখছি। আজকে আমরা লেকচার নাম্বার 2তে আলোচনা করব নাউন গ্রুপ নিয়ে। নাউন গ্রুপের মধ্যে আমরা কতদিন বলছিলাম যে এটার মধ্যে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটাকে সাধারণত আমরা নাউন গ্রুপ বলে থাকি। আজকে আমরা নাউন সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। এখন নাউনকে আমরা সাধারণত দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। তো অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিটের কিছু বেসিক আছে, সেটা হচ্ছে কনক্রিট নাউন আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি এবং অনুভব করতে পারি। আর অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়। যদি আমরা দুইটা উদাহরণ দিই, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে অনেস্টি, সততা, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। যেমন কাইন্ডনেস, এটাও আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু সেটা আমরা অনুভব করতে পারি। এবার যদি আমরা কনক্রিট নাউন নিয়ে আলোচনা করি, কনক্রিট নাউনকে আমরা চারটা সাবসেকশনে আবার ক্লাসিফাই করি: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমরা যদি এখন বেসিক সংজ্ঞা নিয়ে আলোচনা করি, আমরা সাধারণত ছোটবেলা থেকে নাউনের যে সংজ্ঞাটা পড়ে আসছি, যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম অথবা কোনো প্রতিষ্ঠানের যে কোনো কিছুর নাম, আসলে যে নাউনটা আমরা বলে আসছি সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। কারণ কোনো কিছুর নাম বললে সেটাকে আমরা কি বলি? প্রপার নাউন বলি। যদি আমি উদাহরণ দিই, কোনো ব্যক্তির নাম বুঝাতে, ধরো নাইম। যদি আমি কোনো শহরের নাম বলি, তাহলে ধরো ঢাকা। যদি কোনো নদীর নাম বলি, পদ্মা। এগুলো প্রত্যেকটা ব্যক্তির নাম, শহরের নাম, নদীর নাম, এগুলো যে কোনো কিছু নাম বুঝাইছে, তার মানে এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর একটা সাধারণ নাম বুঝাবো। যেমন নাইম, এটা কিন্তু ব্যক্তি, এটা ছেলে। আমি যদি এর সাধারণ নাম বলি, তাহলে এর সাধারণ পরিচয় সে একজন ছেলে, এটা হচ্ছে তার কমন নাউন। কারণ আমি এই ছেলেদের সকল জাতীয়, মানে আমরা যারা পুরুষ আছে, ছেলে আছে, তাদেরকে আমরা এক নামে বলি ছেলে। এবং যদি আমরা যদি তার নাম ধরে ডাকি, তাহলে বুঝতে হবে সেটা তার প্রপার নাউন। ঠিক এমনই ঢাকা, যেমন এটা একটা শহরের নাম, কিন্তু আমরা সকল শহরকে একটা কমন নামে জানি, সেটা হচ্ছে কি? সিটি। তাহলে সিটি হচ্ছে কমন নাউন আর ঢাকা হচ্ছে প্রপার নাউন। পদ্মা, পদ্মা ওঠা, এটা হচ্ছে একটা নদীর নাম। আমরা সাধারণত নদী বলতে সকল নদীকে বুঝে, এটা একটা সাধারণ নাম। তাহলে এটা রিভার হচ্ছে তার কমন নাউন, আর পদ্মা হচ্ছে প্রপার নাউন। তারপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যখন একই ব্যক্তি, মানে একই কিছু ব্যক্তি বা বস্তু, তারা মানে পৃথক না থেকে সবসময় একত্রিত থাকে। যদি সেটা একত্রিত থাকে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন স্টুডেন্টস, যেমন ছাত্রছাত্রীরা যখনই স্কুলে থাকবে, ক্লাসের মধ্যে তারা একত্রিত থাকে, তার মানে এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। আর অন্যদিকে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, কারণ আমরা সকল ছাত্রকে সাধারণ নামে বলি কি, সেটা স্টুডেন্ট। কিন্তু যখন তারা একত্রিত একটা ক্লাসরুমে থাকবে, তখন ক্লাসটা হয়ে যাবে কি? কালেকটিভ নাউন। যেমন নাইম, প্রপার নাউন। যখন সে তার ফ্যামিলির সাথে থাকবে, কয়েকজন ব্যক্তি মিলে সবসময় একত্রিত থাকবে, সেটা হচ্ছে যাবে কি? কালেকটিভ নাউন। যেমন ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। এবার আসলে আমরা ম্যাটেরিয়াল নাউনের। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে, একে কখনো তুমি গণনা করতে পারবে না, বা করা গেলেও আমরা গণনা করি না, আমাদের এদেরকে সবসময় আমরা পরিমাপ করি। যদি আমি এখন তোমাকে উদাহরণ দিয়ে বলি, যেমন রাইস, চাল, এগুলোর প্রতিটা দানা গোনা গেলেও আমরা কিন্তু গণনা করি না, আমরা এগুলোকে পরিমাপ করি। যেমন 1 কেজি চাল, 1 কেজি ডাল, ঠিক এরকমই অয়েল, এটাকে আমরা লিটারে প্রকাশ করি। মানে এদেরকে পরিমাপ করার একক হয়, কিন্তু এগুলোতে কখনোই গণনা করতে পারবো না। এখন আমাকে অনেক বলতে পারে, যেমন সোপ, সাবান, এটা কিন্তু আমরা গণনা করি না, এটাও আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউন। এখন অনেকে বলবা যে ভাই, আমরা তো বাজারে গিয়ে বলি যে আমাকে 1 প্যাকেট সাবান দেন বা একটা সাবান দেন, কিন্তু না, যখনই আমরা ইংলিশ গ্রামারে এই কথাটা বলবো, তখন আমরা এইভাবে লিখতে হবে, তখন লিখতে হবে যে 1 bar
অফ সোপ। আসলে আমরা বাংলায় যেটা ব্যবহার করি সেটা আমাদের ভুল হয়। তো আমরা সাধারণত আজকে নাউনের যে প্রকারভেদ ক্লাসিফিকেশন, এটা নিয়ে আমরা একটা বেসিক ধারণা পেলাম। এটার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এটা একটু বিস্তারিত আলোচনার বিষয়। ইনশাআল্লাহ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।